এখন বাজে রাত 12:30, প্রায় একটার কাছাকাছি। এখন আমি ভিডিও বানাচ্ছি। বাস্তবতা আপনি তখন বুঝতে পারবেন যখন সকল দায়িত্ব আপনার কাছে চলে আসবে। সকল কিছু আপনার দেখাশোনা করতে হবে। আপনার সংসারটাকে আপনার চালাতে হবে। আপনি অসুস্থ হলে আপনাকে টাকা দিয়ে কেউ সহায়তা করবে না। কেউ কোনো ধরনের কোনো সহায়তা করবে না। আপনি যদি যে কাজটা করেন সেই কাজটা করলে আপনি টাকা পাবেন, আর না হয় টাকা পাবেন না। তখন বুঝতে পারবেন আপনার উপরে আপনার বাবা কতটুকু দায়িত্ব পালন করেছে। এর আগ পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না। যখন আপনার একটা সংসার হবে, সেই সংসারে আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার সন্তানের দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব, আপনার আত্মীয় স্বজনের দায়িত্ব, সবার দায়িত্বগুলো পালন করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনার বাবা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কি পরিমাণ তার প্রয়োজন ছিল আপনার জীবনে। আমরা একটা সময় ভাবি, যারা আমরা ইয়াং আছি, যারা বাবার অধীনে এখনো আছি, তারা ভাবি বাবারা শুধু সন্তানদেরকে কষ্ট দেয়। বাবারা সবসময় সন্তানদেরকে কষ্ট দিয়ে সংসারের কিছু টাকা জমিয়ে কিছু অর্থ সম্পদ করে। বাবা চাইলেই পারতো না আমাকে হুন্ডাটা কিনে দিতে। বাবা চাইলেই পারতো না আমাকে দামি ফোনটা কিনে দিতে। বাবা চাইলেই পারতো না আমাকে 10,000 টাকা দিয়ে জুতা কিনে দিতে। না প্রিয় ভাই, বাবার উপর অনেক দায়িত্ব। বাবার উপর আত্মীয় স্বজনের দায়িত্ব। বাবার উপর তোমার মার দায়িত্ব। বাবার উপর তোমার দায়িত্ব। বাবার উপর তোমার বোনের দায়িত্ব। বাবার উপর তোমার দাদির দায়িত্ব, দাদার দায়িত্ব। হয়তো পরিবারে কিছু আত্মীয় স্বজন আছে গরিব, তাদের দায়িত্ব তোমার বাবার উপরে। অল্প হলেও বৎসরে একবার হলেও তাদেরকে সহায়তা করতে হয়। বাবা কিভাবে তোমাকে এত কিছু করে দিবে? বাবা আবার তোমার কথা চিন্তা করে, আমি পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তানটা কোথায় থাকবে। বাবা কখনোই চিন্তা করে তার সন্তান তাকে কোনো কিছু খাওয়াবে কিনা, সে বৃদ্ধ হয়ে গেলে তার দেখাশোনা করবে কিনা। কিন্তু বাবা এই কথাটা চিন্তা করে যে আমার মৃত্যুর পর আমার সন্তানরা যেন কষ্ট না পায়। আর এটাই কিন্তু বাবা। আর এটার জন্যই আপনাকে আপনার বয়সের সময় সে আপনাকে হুন্ডা কিনে দিতে পারে না, আপনাকে দামি জুতা কিনে দিতে পারে না, দামি ফোন কিনে দিতে পারে না। আপনি একটা সময় এগুলো বুঝতে পারবেন যখন বাবার জায়গায় আপনি আসবেন।